বাচ্চাটা নাকি ওই যে জবাই করছে সোহেল রানা ওর ওয়াইফের হাতে কামড় দিছে, তাহলে নিশ্চয়ই জরিপ করা যায় যে মাথাটা ওর ওয়াইফ ধরে রাখছে। তুমি একটা বাচ্চা কি বুঝো, 7 বছর 8 বছরের বাচ্চা, দেখেন কত সুন্দর বিনয়ী ব্যবহার। নিচে দেখা হইতো আর বাবা আমি বসে থাকতাম, ওখানে গিয়ে সেই একই আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল। আমি মাঝে মাঝে বলতাম বাবা তুমি কি খেবা, কিন্তু না আঙ্কেল আমি কিছু খাবো না। আমি জোর করে হইলেও চিপস কিনা দিতাম মাঝে মাঝে ই হইলে। সেই স্মৃতি এখন মাঝে মাঝে মনে পড়ে। কালকাল যখন ওর লাশ কবরে রাখি, ওর লাশটা যখন কবরে রাখি, মনে হইলো যে আমাদের সন্তান সমস্ত সন্তান মরে গেছে। রামেশা শুধু ওর বাবার সন্তান না, আমাদেরও সন্তান ছিল। ছোট থেকে বড় হয়েছে একসাথে, এখানে বড় হয়েছে। ও তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আর সুখে দুঃখে সব সময় তো আমি ওর পাশে ছিলাম, এখনো আছি। তো এই মেয়ের স্মৃতি আমরা কখনো বলতে পারবো না, ওর বাবাও কখনো বলতে পারবো না। ওর বড় মেয়ের থেকে বেশি বেশি প্রিয় ছিল এই মেয়েটা। ওর বাবা আমার সবাই বলতো যে রোভেন, এই মেয়ে আমার বুক ছাড়া ঘুমাইতো না, ওর বাবার বুক ছাড়া কখনো ঘুমাইতো না, ওর মায়ের সাথে ঘুমাইতো না, কিন্তু ছোটবেলা থেকেই ওর বাবার সাথে ঘুমাইতো, সবসময় ওর বাবার সাথে থাকতো। ওর মায়ের চাইতে ওর বাবার প্রিয় বেশি ছিল। আর আজকে ওর বাবার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। আমাদের চাওয়া যে এর উপযুক্ত বিচার হোক। উপযুক্ত বিচার কি, এর এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যাতে অন্য কোনো মা বাবা কোনো বাচ্চা নিয়ে টেনশন করে না। এই বাংলাদেশে অন্য কোনো বাবা মা যেন এই সন্তান নিয়ে এরকম টেনশন না থাকে, এরকম ইসে না থাকে, এরকম ভুক্তভোগী না হয়। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যু, এবং খুবই দ্রুততম সময় সম্ভব হইলে 1 মাসের মধ্যে ওর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি অনুরোধ করতেছি। একজন সন্তান বাবার হিসাবে আমি এটা দাবি জানাইতেছি বাংলাদেশ সরকারের কাছে। চতুর্দিকে মাদকাসক্ত ছড়াই গেছে ভাই, কারে কি বলবো, কার সন্তান কিভাবে চলে। এই বকাটা ছেলেটাই এই সমস্ত কাজকাম করে বেশি। নিশায় পুরা বাংলাদেশি এখন সর্বত্র নিশা ছড়াই গেছে। এগুলো কন্ট্রোল না আনার পর্যন্ত বুঝছেন নি, সমাজ ঠিক করতে পারবো না। প্রশাসন ঠিক না হওয়া পর্যন্ত প্রশাসন কঠোর হইতে হইব, কঠোর হস্তে দমন করতে হবে। এগুলারে ছাড় দিলে বাংলাদেশ নিরাপদ থাকবো না। প্রত্যেকটা বাড়ির ভিতরে অনেক সময় অনেক বাড়িওয়ালা থাকে না, আমরা বাড়াইতে থাকি বা অনেক লোক ফ্ল্যাট ভাড়া নিয়ে সাবলেট দিয়ে রাখছে। কে বা কি করে এটা তো আর মনে করেন হুট করে যে সাবলেট দিল সে তো তার বায়োডাটা নিবে না। আমরা এটা চাই যে মানুষ যে শান্তিতে থাকতে পারে। এখানে আমাদের বাসার কাছেই তো পল্লবী থানার থেকে প্রত্যেকটা বাসায় ইনকোয়ারি করুক থানার প্রশাসন লোক। প্রত্যেকটা বাসার থেকে যারা সাবলেট থাকুক বা ফ্ল্যাট ভাড়া নেক তাদের ভোটার আইডি এবং তাদের পরিচয়পত্র সরকার যাতে তৎপর হয়, তাহলে এই ধরনের ঘটনা মহল্লাতে এরকম হবে না, এটা আমরা চাই। সকালে আমার ছেলে, আমি দোকানে চলে যাই, পরবর্তীতে মানে জনগণের কাছে শুনতে পাই যে উনি নাকি এখানেই গ্যারেজে কাজ করতো আর কি। বাড়ির যে কেয়ারটেকার মনির, উনি হলো গ্রামে যায় নাকি গরুর ব্যবসা করে, এই সময় ওনারই পরিচিত নাকি এই জায়গায় তার সে ভাড়া দিচ্ছে। এইটুকু আমি ওনার আগে দেখিনি, অ্যারেস্ট হওয়ার পর আর কি দেখছি চেহারা, এর আগে আমি দেখিনি। বাড়ির নাম আমি বলতে পারবো না, আমি তো ইটালি থাকে, বাহিরে থাকে, তো বাড়ি বলতে পারবো না। আমি একজন কাছে সাবলেট আসছি আর কি, ওনার নাম সোহাগ, উনি একটা গার্মেন্টস চাকরি করে 7 নম্বরে। এই যে ওনার ওয়াইফ কেবল বাচ্চা নিয়ে আতঙ্কে চলে গেল বাসাতে বের হইয়া, আমরা বেরিয়েছি, উনি বের হয়ে চলে গেল, যে এখানে একা ভয় পাইতেছে। স্বাভাবিক ভয় পাওয়া যায়, একটা মানুষ এত জনসংখ্যার ভিতরে একটা বাসার ভিতরে মনে করেন 10 মিনিটের ভিতরে একটা মানুষ। সবচেয়ে বড় কথা যে এই বাচ্চাটা নাকি ওই যে জবাই করছে সোহেল রানা ওর ওয়াইফের হাতে কামড় দিছে, তাহলে নিশ্চয়ই জরিপ করা যায় যে মাথাটা ওর ওয়াইফ ধরে রাখছে। আর এত মানুষ গেট টুকাইছে, এর ওয়াইফ গেট খোলে নাই, পরে গেট ভাঙার পরে ভিতরে দেখা যায় মহিলা ভিতরে আটাআটি করতেছে। না দারোয়ান তো সে তো ওই যে বেশ কিছুদিন আগে গ্রামে গেছে, দারোয়ান এই সব কিছু জানে না। বাড়ি দেখাশোনা করার দায়িত্ব দীর্ঘদিন, কিন্তু মনির ভাই তো এনে ছিল না, মনির ভাইয়ের অ্যাবসেন্সে এই ঘটনাটা হয়েছে।